হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিভিল সার্ভিস রেডিও। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, এখানে আমি আলোচনা করব করোনা ভাইরাস রিলেটেড বিভিন্ন টার্মসগুলি নিয়ে, যেগুলি নিউজ পেপার এবং নিউজ চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, এবং এগুলি হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এগুলি সবারই জানা দরকার আমার মনে হয়, সে সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট হোক বা না হোক, সবারই এগুলি জানা দরকার। তো তোমাদের জন্য এই ভিডিওটি, আজকের ভিডিওটি নিয়ে এসেছি। এটি আমাদের পার্ট 1, এবং আরও নানান পার্ট ধীরে ধীরে আমাদের চ্যানেলে আসতে থাকবে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আজকে শুরু করছি আমাদের ভিডিও, সাম টার্মস রিলেটেড টু কোভিড-19 পার্ট 1। এখানে আমরা প্রথমে দেখে নিই ভরসা। ভরসা কি? এটি একটি হেল্পলাইন নাম্বার। এটি ওড়িশা গভর্নমেন্ট লঞ্চ করেছে এই হেল্পলাইন নাম্বারটি। লঞ্চ করেছে ইউনিয়ন হোম হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ওড়িশার ইউনিভার্সিটি স্টুডেন্টগুলির জন্য। আমরা জানি যে করোনা ভাইরাসের জন্য যে লকডাউন ইম্পোজ হয়েছে, সেই লকডাউনের জন্য অনেকেই নানান রকম মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে আছে, অনেকেই কি বলে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস ট্যাকেল করার জন্য স্টুডেন্টদের জন্য এই ভরসা হেল্পলাইন নাম্বারটি চালু করেছে ওড়িশা গভর্নমেন্ট। তো এটি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এই লঞ্চিং সেরেমনিটা অ্যারেঞ্জ করেছিল, ভার্চুয়াল লঞ্চিং সেরেমনি অনলাইনে। এখানে বলা আছে, টু রিলিভ দ্য স্টুডেন্ট কমিউনিটি ইন ডিস্ট্রেস ডিউরিং দ্য ট্রাবল টাইম অফ কোভিড-19 প্যান্ডেমিক। এটার এইম অ্যাট প্রোভাইডিং কগনিটিভ ইমোশনাল রিহেবিলিটেশন সার্ভিসেস টু অল ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ ওড়িশা। এরপরে আমরা দেখব কি স্বাস্থ্য বায়ু। স্বাস্থ্য বায়ু কি? এটা একটা ভেন্টিলেটর, যেটা সিএসআইআর এর একটি ল্যাবরেটরি, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি ব্যাঙ্গালোরে যেটি আছে, এটি তৈরি করেছে 36 দিনের মধ্যে। মাত্র 36 দিনে এটি তৈরি করেছে। এটি কোভিড-19 পেশেন্টদের জন্য স্পেশালি এই স্বাস্থ্য বায়ু ভেন্টিলেটরটি। এটি মডারেট অর মিড স্টেজ সিভিয়ার কোভিড-19 পেশেন্টদের জন্য খুবই দরকার, যাদের সাধারণত ইনটিউবেশন অথবা অ্যান্ড ইনভেসিভ ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে না, যাদের, তাদের জন্য। এটি কি মাইক্রো কন্ট্রোলার বেসড প্রিসাইজ ক্লোজ লুপ অ্যাডাপটিভ কন্ট্রোল সিস্টেম উইথ এ বিল্ট ইন বায়োকম্প্যাটিবল 3D প্রিন্টেড ম্যানিফোল্ড অ্যান্ড কাপলার উইথ হেপা ফিল্টার। হেপা ফিল্টার কি? হেপা ফিল্টার হচ্ছে হাইলি এফিশিয়েন্ট পার্টিকুলেট এয়ার ফিল্টার। এই হচ্ছে স্বাস্থ্যবায়ু যে ভেন্টিলেটরটি, তার ছবি এই রকম সেটি দেখতে। এবার আসি পরম বায়ু। পরম বায়ু কি? এটি একটি পালস অক্সিমিটার, এ স্মল ডিভাইস অর প্রোব দ্যাট ক্যান বি ক্লিপড অনটু এ ফিঙ্গার ফর রিডিং অফ ব্লাড অক্সিজেন লেভেল অ্যান্ড হার্ট রেট। এটি একটি পালস অক্সিমিটার, যেটি আঙ্গুলে ক্লিপ করে পড়া যায় এবং তাতে রিডিং দেখা যায় যে আমার ব্লাডে কত অক্সিজেন লেভেল আছে এবং আমার হার্ট রেট কি। তো এর উপরে ভিত্তি করে আগের থেকেই প্রেডিক্ট করা যায় যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হবে কিনা, তাকে সেই মতো ট্রিটমেন্ট করা যায়। তো এই জন্যই পরম বায়ু এই পালস অক্সিমিটারটি তৈরি করা হয়েছে। এটি এখানে লেখা আছে, এইমড অ্যাট হেল্পিং পেশেন্টস মনিটর দ্য প্রোগ্রেস অফ ILI টু সারি, মানে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস টু সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। মানে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের থেকে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের দিকে যেতে পারে কিনা বা যাবে কিনা, এটি কিন্তু আগের থেকে মনিটর করা যায় এবং বোঝা যায়। এটি লঞ্চ করেছে ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে, BBMP, ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে। পরম বায়ু এই হচ্ছে ছবি, এই রকম দেখতে পরম বায়ু। এটি আঙ্গুলে এইভাবে পড়তে হয়, এখানে রিডিং দেখা যায়। এবার আসি ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এটি পালন করা হয় কবে? এটি পালন করা হয় May 12, অর্থাৎ 12ই মেতে। এটি কিসের জন্য পালন করা হয়? বার্থ অ্যানিভার্সারি অফ ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে এটি পালন করা হয়, এবং এই বছর ফ্লোরেন্স নাইটেঙ্গেলের 200তম জন্মদিবস ছিল। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। এই বছরটিকে ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফ বলা হয়েছে, এবং এই বছরে এই ইন্টারন্যাশনাল নার্স ডের থিম হচ্ছে এ ভয়েস টু লিড নার্সিং টু ওয়ার্ল্ড এ ভয়েস টু লিড নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। থিম কি এবছর? এবছরের থিম হচ্ছে এ ভয়েস টু লিড নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। এবার আসি এই স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন অ্যান্ড ডিকন্টামিনেশনের ডিফারেন্সগুলি কী কী। এই সমস্ত টার্মগুলির যে সংজ্ঞাগুলি, এগুলি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে আছে, এরা এই সংজ্ঞাগুলি দিয়েছে এবং সেই সংজ্ঞাগুলি আমি এখানে তুলে ধরেছি। Sterilization describes a process that destroys or eliminates all forms of microbial life and is carried out in
হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বাই ফিজিক্যাল অর কেমিক্যাল মেথডস। সমস্ত রকম মাইক্রোবিয়াল লাইফকে যে ফিজিক্যাল অর কেমিক্যাল মেথডের দ্বারা যে ধ্বংস করা হয়, এই প্রসেসটাই কিন্তু স্টেরিলাইজেশন। ডিসইনফেকশন কি? ডিসইনফেকশন হচ্ছে ডেসক্রাইব দ্য প্রসেস দ্যাট এলিমিনেটস মেনি অর অল প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস এক্সেপ্ট ব্যাকটেরিয়াল স্পোর্স অন ইনঅ্যানিমেট অবজেক্টস। এই সমস্ত ব্যাকটেরিয়াল স্পোর্স ইনঅ্যানিমেট অবজেক্টের উপর যে আছে, এগুলিকে ছাড়া সমস্ত রকমের প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমকে কিন্তু এই প্রসেসের দ্বারা ধ্বংস করা যায়। এটাকে বলা হয় ডিসইনফেকশন। এবং ডিকন্টামিনেশন কি? ডিকন্টামিনেশন হচ্ছে আর কিছুই না, এটি স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের একটি সম্মিলিত একটি প্রসেস, যেটির দ্বারা কোনো একটি এলাকা, কোনো একটি গ্রাম বা কোনো একটি ওয়ার্ডকে যদি আমি জীবাণুমুক্ত করতে পারি, তাহলে সেই প্রসেসটিকে বলা হয় ডিকন্টামিনেশন। এটি এই স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের একটি মিলিত একটি রেজাল্ট বলা যায়। তো এরপর আমরা দেখব স্পিরুলিনা গ্রাউন্ডনাট চাক্কি। এই স্পিরুলিনা গ্রাউন্ডনাট চিক্কি কি? এটি একটি হচ্ছে নাট, মানে বাদামের একটি প্রোডাক্ট, যেটি ডেভেলপ করেছে মহীশূর বেস সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, CFTRI। এটি ওরা বলছে যে এটি ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। এই প্যান্ডেমিকের সময় আমরা জানি যে আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করা খুবই জরুরি, এবং এই যে চিক্কি, এই নাটটি কিন্তু ইমিউনিটি বুস্ট করতে খুবই সাহায্য করে। এর মধ্যে আছে মাইক্রো নিউট্রিয়েন্টস, বিভিন্ন রকমের ভিটামিন A, বিটা ক্যারোটিন, অ্যালগাল প্রোটিন এটসেট্রা। এই সেই চিক্কির ছবি, গ্রাউন্ডনাট চিক্কি। এবার আমরা দেখে নেব FIR আপকে দ্বার। এটি একটি স্কিম, এটি মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ করেছে, লঞ্চ বাই মধ্যপ্রদেশ হোম মিনিস্টার ডক্টর নরোত্তম মিশ্রা। এটি কি করেছে? এই করোনা প্যান্ডেমিকের জন্য আমরা জানি যে বাইরে যাওয়া খুবই অসুবিধা, যখন লকডাউন চলছে এই সময়, তো এই জন্য এই FIR আপকে দ্বার স্কিমটি চালু করা হয়েছে, যাতে করে কি যে 100 ডায়াল করলে পুলিশ সরাসরি বাড়িতে পৌঁছে যাবে এবং অন দ্য স্পট FIR লঞ্চ করা যাবে। এবং যদি কেস খুব সিরিয়াস কেস হয়, তো সেক্ষেত্রে থানায় যাওয়ার ছাড় আছে। এবং এটি 3 মাসের জন্য এই পাইলট প্রজেক্টটি চালু করা হয়েছে। সেরো সার্ভে। সেরো সার্ভে কি? এটি হচ্ছে একটি সার্ভে, যাতে করে আমি বুঝতে পারি, গভর্নমেন্টের একটি সার্ভে, যাতে করে বোঝা যায় যে কোনো এলাকায় করোনা ভাইরাসের কতটা ছড়িয়েছে, কতটা এর প্রভাব পড়েছে। এটি ডিস্ট্রিক্ট লেভেলের একটি সার্ভে। এখানে লেখা আছে টেস্টিং অফ ব্লাড সেরাম অফ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দিস উইল বি ইউজ টু মনিটর ট্রেন্ডস ইন প্রিভ্যালেন্স অফ দ্য নোভেল করোনা ভাইরাস অর SARS-CoV-2 ইনফেকশন অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। এতে করে কি হয়, কোনো একটি এলাকার বিভিন্ন লোকদের ব্লাড সেরামকে একসাথে মিলিয়ে টেস্ট করা হয় এবং তাতে IgG অ্যান্টিবডির উপস্থিতি আছে কিনা সেটা টেস্ট করা হয়। যদি ধরা পড়ে, সাপোজ আমি ধরলাম যে একটি জায়গার একটি ওয়ার্ডের সমস্ত লোকের ব্লাড সেরামকে একসাথে করে নিয়ে এই টেস্ট করা হলো এবং IgG ধরা পড়লো, তাহলে ধরতে হবে যে ওই ওয়ার্ডের করোনা ভাইরাসটা ছড়িয়েছে, এটা ধরে নেওয়া হবে। এতে করে কি খুব কম সময়ের মধ্যে খুব সহজে এর একটি রুট ম্যাপ তৈরি করা যায়, যে কিভাবে ছড়াচ্ছে, কোথায় ছড়িয়েছে, এর গভর্নমেন্টকে খুব হেল্প করে। এটি হচ্ছে সেরো সার্ভে। এবার আসি স্বাস্থ্য কে সিপাহী। এটি কি? এটি হচ্ছে প্রধানমন্ত্রী জনঔষধি পরিযোজনা, যেটি প্রধানমন্ত্রী লঞ্চ করেছিল, তার আন্ডারে যে সমস্ত দোকানগুলি আছে, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র, যেখানে সস্তায় ওষুধ পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় যে ফার্মাসিস্টগুলি আছে, যারা এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় কি করছে, বাড়িতে গিয়ে যাদের খুব প্রয়োজন তাদের বাড়িতে গিয়ে ওষুধপত্রের ডেলিভারি করছে, তো এদেরকে বলা হয় কি স্বাস্থ্য কে সিপাহী। এটি হচ্ছে একটি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের ছবি, সস্তায় এখানে ওষুধ পাওয়া যায়। এবার দেখে নিই PM কেয়ার্স। আমরা অনেক শুনেছি PM কেয়ার্সে ডোনেট করতে হবে, PM কেয়ার্সে ডোনেট করার জন্য বলা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই PM কেয়ার্স কি? PM কেয়ার্সের ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ অ্যান্ড এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড। এটি একটি ফান্ড। এটির অবজেক্টিভগুলি কি? টু আন্ডারটেক অ্যান্ড সাপোর্ট রিলিফ অর অ্যাসিস্ট্যান্স অফ এনি কাইন্ড রিলেটিং টু এ পাবলিক হেলথ এমার্জেন্সি or any kind of emergency, calamity or distress, either man-made or natural, including the creation of upgradation of healthcare or pharmaceutical facilities, other necessary infrastructure, funding relevant research or any other type of support. অর্থাৎ কি কোনো ন্যাচারাল ডিজাস্টার ক্যালামিটিসের জন্য যে সমস্ত পাবলিক হেলথ রিলেটেড যে সমস্ত এমার্জেন্সি সিচুয়েশনগুলি অ্যারাইজ করছে, এগুলির জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইমপ্রুভমেন্ট, বিভিন্ন ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, এই ধরনের জন্য যে এক্সপেন্ডিচারগুলো হবে, সেগুলি এই PM কেয়ার্স ফান্ডের থেকে কিন্তু হবে।
To render financial assistance, provide agents of payments. To render financial assistance, provide grants of payments of money, or take such other steps as may be deemed necessary by the board of trustees to the affected population. এর যে বোর্ড অফ ট্রাস্টি আছে তারা এই এফেক্টেড পপুলেশনদেরকে কিন্তু মানে বিভিন্ন রকম অর্থ সাহায্য, বিভিন্ন রকম যদি এক্সপেন্ডিচার দরকার পড়ে সেগুলি এই ফান্ড থেকে করা যেতে পারে। To undertake any kind of activity which is not inconsistent with the above objects. Prime Minister is the ex officio chairman of PM Cares Fund. PM Cares ফান্ডের কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যানকে প্রাইম মিনিস্টার, এবং আদার্স যে সমস্ত যে ট্রাস্টিরা আছে এই ফান্ডের তারা হচ্ছে মিনিস্টার অফ ডিফেন্স, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এক্স অফিসিয়াল ট্রাস্টিস অফ দ্য ফান্ড. Donation to PM Cares Fund would qualify for 80G benefits for 100% exemptions. এই PM Care Fund ডোনেট করলে কি হবে, এই 80G benefits for 100% exemption আন্ডার দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আন্ডারে এটা পড়বে, ঠিক আছে। Donation of PM Cares Fund will also qualify to be counted as corporate social responsibility expenditure আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013. তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এবং আরও নানান যে সমস্ত করোনা ভাইরাস রিলেটেড টার্মসগুলি আছে সেগুলির জন্য নজর রাখো আমাদের চ্যানেলে। পরবর্তী পার্টগুলিতে সেগুলিকে আনা হবে, এবং আশা করি এর মধ্যে থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।